বলে না দিলে আপনি কিন্তু ধরতেই পারবেন না এটা আপনি কি খাচ্ছেন। তো তার জন্য আমি প্রথমেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু দিচ্ছি কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, খুব মিহি একটা পেস্ট এবার আমি রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম মিহি করে রেডি হয়েছে। এখন এই পেঁপেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে পেঁপের এই ইউনিক একটা রেসিপি, যেটা কিন্তু এভাবে করলে যারা পেঁপে একেবারেই পছন্দ করে না তারা কিন্তু এটা একেবারে আঙুল চেটে খাবে, একদম অন্যরকম। পেঁপের নামে যে নাক সিটকানো শুরু হয় সেটা কিন্তু এই রেসিপি আপনি করে দিলে আর কখনো বলবে না পেঁপে খাবো না। তো আমি এভাবেই বানাই, এতে কি হয় পেঁপের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, একদম নিরামিষ, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছেন পেঁপেটা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক বেঙ্গলি অথেন্টিক রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন পেঁপে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু একদম বীজ ছিল না। আমি খেয়াল করে দেখেছি জানেন তো, পেঁপের যদি একটু ভারী দেখে কেনেন না তবে সেই পেঁপেটায় কিন্তু বীজ কম হয়। যাই হোক, এটা আমার অবজারভেশন। তো ডালটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম, আর কিচ্ছু কিন্তু দিইনি। এবার সর্ষের তেল গরম করে ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। যত ছোট ভাজবেন ততই ভালো। তো আমি ছোট ছোট করে বড়া এটা রেডি করে নিচ্ছি। এপিট ওপিট দুপিট একটু লালচে করেই ভেজে বড়াটাকে প্রথমে তুলে নেব। তো এই রেসিপিটা আমার ঠাকুমা খুব ভালো বানাতেন, যখন ছোট ছিলাম তখন এই রেসিপিটা ঠাকুমার হাতে খেয়েছি, তারপরে মাকে দেখেছি বহুবার বানাতে। তো বড়া তুলে নিয়েছি, এবার সর্ষের তেলের মধ্যেই কিছুটা আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ মতন। এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর সঙ্গে দিচ্ছি একটু হিং। হিংটা দেবেন যেহেতু নিরামিষ রান্না, আর এই হিংটা দিলে কি হবে, পেঁপের যে একটা বাজে গন্ধ থাকে সেটা একদম চলে যাবে। এই ঘি আর হিঙের গন্ধে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে পেঁপেটা একটু নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো। দেখুন পেঁপের গায়ে কিন্তু হালকা একটু রং ধরে এসছে। এইবার আমি জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ একসাথে মিশিয়ে কষে নেব। এই আদা কাঁচা লঙ্কা জিরে ধনেই মশলা, আর কিন্তু কোনো মশলা আমি দেব না। আমি কিন্তু লাল লঙ্কাও ইউজ করছি না, অল্প একটু টমেটো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা কখনো এভাবে রান্নাটা করবেন। তো মশলা কষে যাওয়ার পর গরম জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ছোট্ট ছোট্ট বড়া যেগুলো রেডি করেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন একদম ড্রাই হয়ে এসছে। একটু ঘি আবার ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন রান্না কিন্তু আমার কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন। এটুকু তো বলতে পারি, এই রান্নাটা আপনাদের পছন্দ হবেই। যারা একদম নিরামিষ খান তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।